আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমি খালেদা আক্তার বিলকিস, আমি আপনাদের নার্সারি শ্রেণীর শিক্ষক। কেমন আছেন বাবুরা? নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছেন, বাসায় আছেন, সুস্থ আছেন। আমরা কি করি, ক্লাসের আগে প্রত্যেক দিন একটা করে ছড়া করি। আপনাদের নিশ্চয়ই মনে আসছে। তাহলে আজকে একটা ছড়া দিয়ে আমাদের ক্লাসটাকে শুরু করব। আমাদের আজকের যে ছড়াটি করব সেটার নাম হলো পণ। আমাদের ছড়ার নাম হলো কি? পণ। প্রত্যেকেই করবেন কিন্তু আমার সাথে সাথে। আপনারা মুখস্থ করছেন নিশ্চয়ই। ছড়াগুলো দেখে দেখে কিভাবে অভিনয় করতে হবে, কিভাবে বলতে হবে, ঠিক আছে? তো ছড়াটা করি, আসেন। এই করিনু পণ মোরা, এই করিনু পণ, ফুলের মতো গর্ব মোরা, মোদের এই জীবন। প্রত্যেকে করেছেন না? আজকে কি বার বলেন তো সবাই? আজকে হলো সোমবার। কি বার? সোমবার। তাহলে আজকের যে শীটটা আছে আপনাদের কাছে, সেই শীটটা আপনারা প্রত্যেকে হাতে নিয়ে নেবেন। সেই সাথে আপনারা একটা পেন্সিল এবং ইরেজার সাথে রাখবেন। আসেন আমরা দেখি আমাদের শীটটাতে কি কি আছে। আমাদের শীটের প্রথমে যেটা থাকে প্রতিদিনই বলেছি আমি, সেটা হলো শব্দ লেখা। কি লেখা? শব্দ লেখা। বিভিন্ন বর্ণগুলো দিয়ে আমরা কি করি? শব্দ লিখি, তাই না? নিচে 1 নম্বর দেখেন, নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করুন। কি কি বর্ণ আছে দেখেন তো? ওই আছে, গ আছে, ও আছে, চ আছে। এগুলো দেখেন। এই যে একটা জিনিস লক্ষ্য করবেন, আমি প্রত্যেক সময় আপনাদের ক্লাসে বলি যে বর্ণগুলোর দেখতে কেমন, অর্ধমাত্রা না পূর্ণমাত্রা না মাত্রাহীন, এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে বাবুরা, তাই না? না হলে আমরা কিন্তু বর্ণগুলো চিনতে পারবো না। এখানে দেখেন গ বর্ণটা, এটা কিন্তু অর্ধমাত্রা। এখানে দেখেন ওটা আবার মাত্রা নাই, চটাতে পূর্ণ মাত্রা, ওইটা দেখেন মাত্রা নাই। এখানে ওইটা কিন্তু স্বরবর্ণ, আর বাকি যে বর্ণগুলো আছে সবগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণ, তাই না? এইভাবে করে করে আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে বিষয়গুলোকে। তো আমরা এখন শব্দ লিখি। এখানে ওই দিয়ে আমরা কি লিখবো? ওইতে লিখবো ঐরাবত। ওইতে ঐরাবত। ঐরাবত ওই আসছে ধেয়ে। আমি কিন্তু সব সময় আপনাদের বর্ণের সাথে সাথে যখন শব্দটা বলি তখন কিন্তু ছড়াটাও বলি। আপনারা লক্ষ্য করছেন কিনা এই বিষয়টা কিন্তু লক্ষ্য করতে হবে। তাহলে ওইতে কি লিখবো? ঐরাবত। ওইতে ঐরাবত। দেখেন লিখছি, ওই র আকার ব ত, ঐরাবত। আপনারা প্রত্যেকে আমার সাথে সাথে করবেন, দেখবেন সুন্দরভাবে লেখা হয়ে যাবে। যে শব্দটা লিখবো সেই শব্দটা আমরা আমাদের যে ঘরটা দেয়া আছে শীটের মধ্যে, সেই ঘরের মধ্যে লেখার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে ওইতে কি লিখলাম? ঐরাবত। ওই রয়াকারে রা, ব আর ত, ঐরাবত। গতে কি লিখবো? গরু। গতে কি লিখবো? গরু। গরুর দুধ খাওয়া ভালো। গরু। গ রয়ে রস্য, গরু, ঠিক আছে? ওতে কি লিখবো? ওতে ব্যাঙ হতে পারে। আমরা কিন্তু যখন পড়েছি তখন জানতাম যে ব্যাঙ হতে পারে, রং হতে পারে, সং হতে পারে, অনেক। আমরা কিন্তু এখানে ব্যাঙ লিখবো না, এখানে লিখবো রং। আপনারা জানেন আমরা এখানে লিখবো রং। রং ও রং, ঠিক আছে? চতে কি লিখবো? চতে চাঁদ। চতে চাঁদ। চাঁদের আলো ঝলমলে। চাঁদের আলো ঝলমলে। চয় চন্দ্রবিন্দুর আকার দ, চাঁদ। এখন আমি আরেকবার একটু পড়ছি, আপনারা একটু দেখেন। ওইতে ঐরাবত। ওইতে ঐরাবত। ওই রয়াকার ব ত, ঐরাবত। গতে গরু। গতে গরু। গ রয় রস্য, গরু। ওতে রং। র ও রং। র ও রং। চতে চাঁদ। চয় চন্দ্রবিন্দু আকার দ, চাঁদ। তাহলে আমাদের 1 নম্বর আইটেমটা কিন্তু আমরা লিখে ফেলেছি না প্রত্যেকে? এবার 2 নম্বর লিখবো। 2 নম্বরে আমাদের কি আছে দেখেন তো? পরের লাইন লিখুন। আমি বলেছিলাম যে পরের লাইন যখন লিখবো তখন প্রত্যেকটি বর্ণের নিচে একটি করে করে বর্ণ লিখবো। সেই সাথে একটা লাইনে কয়টা বর্ণ থাকতে হবে বাবুরা? 5টা। আপনারা এখানে দেখেন, আমি একটু কাউন্ট করছি, বলছি 1 2 3 4 5। 5টি কিন্তু বর্ণ আসছে এই লাইনটাতে মধ্যে। তাহলে আমাদের পরবর্তী লাইনটাতে 5টি বর্ণ থাকতে হবে। আমরা এখানে দেখছি ক, খ, গ, ঘ, ও আছে। তাহলে ওর পরের বর্ণটা কি হয়? চ। ওর পরের বর্ণটা চ। প্রত্যেকটি বর্ণের নিচে একটি করে করে বর্ণ লেখার চেষ্টা করব। দেখেন, চ, ছ,
বর্গীয় জ, ঝ, ইয়। দেখেছেন আমি কিন্তু প্রত্যেকটা বর্ণের নিচে একটা করে করে বর্ণ লেখার চেষ্টা করেছি এবং ফাঁকা রেখেছি। আপনারা কি করেন, আপনারা অল্প একটু জায়গার মধ্যে সবগুলোকে বর্ণকে লিখে দেন, এভাবে কিন্তু লিখতে হবে না, ঠিক আছে বাবুরা? আপনারা একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন, দেখতে দেখবেন সুন্দর লাগবে, সেই সাথে আপনাদের লেখাটাও কিন্তু সুন্দর হবে। এবার 3 নম্বরে কি আছে? 3-এ আছে নিচের কার চিহ্ন দিয়ে দুইটি শব্দ লিখুন। কি কার চিহ্ন আছে দেখেন? ওকার। কি কার চিহ্ন আছে? ওকার। ওকার দিয়ে আমরা কি শিখেছি? নৌকা এবং দৌড়। নৌকা এবং দৌড়। আমরা কিন্তু এখানে নৌকা লিখবো, এখানে দৌড় লিখবো। নৌকা বানানটা কি? দন্ত ন, ওকার, ক আকার, তাই না? দন্ত ন, ওকার আর ক আকার, নৌকা। আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু ঘরের মধ্যে লেখার চেষ্টা করেছি নৌকা। এবার আমরা এখানে লিখবো দৌড়। কি লিখবো? দৌড়। দ ওকার ডয় শূন্য র, দৌড়। তাহলে আমরা ওকার দিয়ে দুইটা শব্দ লিখলাম, একটা হচ্ছে নৌকা দৌড়, নৌকা দৌড়। 4 নম্বরে যেটা আছে আমাদের, ছবি চিনে নিচের ফাঁকা ঘরে সঠিক শব্দ লিখুন। ছবি চিনবো আমরা। ছবি কি আছে? এই যে দেখেন কোলাকুলি করছে, এটা কি হয়? ঈদের দিনে, ঈদের সময়, তাই না? ঈদের খুশি ঘরে ঘরে। তাহলে আমরা এখানে শব্দটা কি হবে? ঈদ। শব্দটা কি হবে? ঈদ। ঈদ বানানটা কি? দীর্ঘই দ, ঈদ। আমরা এখানে লিখি দীর্ঘই দীর্ঘই দ, আমরা লিখলাম ঈদ। এখানে দেখেন একটা ডালা আছে, ডালাতে কিছু ফুল আছে, তাই না? আর কিছু ফুল পড়ে আছে। ডালা ভরে কি তুলি? ফুল তুলি। ডালা ভরে ফুল তুলি। তাহলে এখানে আমরা শব্দটা লিখব ডালা। শব্দটা কি লিখব? ডালা। তাহলে ড আকার, ড আকার, তারপরে এখানে একটা ল লিখবো, ল লিখে তার সাথে একটা কাট চিহ্ন আকার দিব। আপনারা কিন্তু এই যে কাট চিহ্ন দিয়েছি দেখেন আকার, আকারের ওপরে কিন্তু এই জায়গাটাতে মাত্রা হবে না। আপনারা দেখছি যে ভুলে মাত্রা দিয়ে দিচ্ছে, এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। এই জায়গাটাতে আকারের ওপরে এখানে মাত্রা কিন্তু ব্যবহার করা যাবে না। এখানে আছে ঢোল। ঢোল বানানটা কি? ঢ ওকার ল, ঢোল। ঢ ওকার ল, ঢোল। আমি একটু লিখে দিই আপনাদের, দেখেন ঢ ওকার ল, ঢোল। তাহলে আমাদের কি কি শব্দ হলো ছবি চিনে? প্রথমটা হলো ঈদ, দীর্ঘই দ, ঈদ। তারপরেরটা হলো ডালা, ড আকার ল আকার, ডালা। তারপরেরটা হলো ঢোল, ঢ ওকার ল, ঢোল। আমরা দেখেন 1 থেকে কিন্তু 4 পর্যন্ত যে আইটেমগুলো ছিল আমাদের লেখার, সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার 5 নম্বরে। 5 নম্বরে আমাদের কি আছে? নিচের বর্ণগুলো থেকে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণগুলো যথাক্রমে সার্কেল, ফুল ও চৌকোনা করুন। তাহলে আমরা পূর্ণমাত্রা কোনগুলো, অর্ধমাত্রা কোনগুলো, মাত্রাহীন কোনগুলো সেগুলো চিনব এবং সেই সাথে এগুলোকে সার্কেল, ফুল এবং চৌকোনা করব। প্রথম বর্ণটি যেটা আছে সেটা হচ্ছে খ। খ বর্ণটি দেখেন ছোট মাত্রা আছে, তাই না? তাহলে খ বর্ণটি হবে অর্ধমাত্রাযুক্ত বর্ণ। সেক্ষেত্রে আমরা অর্ধমাত্রাকে কি করব? ফুল করব। আপনারা প্রত্যেকে বর্ণের পাশে সুন্দর করে গোল করবেন, তারপরে এইভাবে ফুলের মতো করে একটু আকৃতি দিয়ে দিবেন, সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে ঘ। ঘটা কি? ঘয়ের ওপরে দেখেন মাত্রা আছে, পূর্ণ একটা মাত্রা আছে। তাহলে যে কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের উপরে, আমি এই কথাটা এর আগেও বলেছি, স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের উপরে যদি লম্বা একটা দাগ থাকে তাহলে সেটা হচ্ছে মাত্রা। তাহলে দেখেন ঘ বর্ণের উপরে একদম লম্বা একটা সোজা দাগ আছে, তাহলে এই ঘ বর্ণটা হলো পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ। তাহলে এটাকে আমরা কি করব? সার্কেল করব। এইভাবে করে বর্ণের একটু পাশে যে আমরা সার্কেল করে দেব। ইয়োর ওপরে কি কোনো মাত্রা আছে? না, দেখেন ফাঁকা হয়ে আছে। তাহলে ইয়োটাকে কি করব? চৌকোনা করব। এইভাবে করে, এইভাবে সুন্দর করে চৌকোনা করব। স্বরে অ। স্বরে অতে পূর্ণমাত্রা আছে, দেখেন একটা পূর্ণমাত্রা বর্ণের উপরে লম্বা একটা দাগ আসছে সোজা, তাহলে স্বরে ওটা পূর্ণমাত্রাযুক্ত
বর্ণ, তাহলে সার্কেল করলাম। রিটা দেখেন অর্ধমাত্রা, তাই না? এখানে একটা ছোট মাত্রা আছে, তাহলে রি বর্ণটাকে কি করতে হবে? অর্ধমাত্রা হলে সেটাকে আমরা কি করব? ফুল করব। হলো? এবার এটাকে কি করব? এর উপরে কিন্তু দেখেন কোনো ইয়ে নাই, মাত্রা নাই, মাত্রাহীন বর্ণ। মাত্রাহীন বর্ণগুলোকে আমরা কি করব? চৌকোনা করব। আপনারা প্রত্যেকে লক্ষ্য করবেন, এই বিষয়গুলো চিনতে হবে। বর্ণগুলোকে সবসময় এখানে এটা আছে মূর্ধন্য ন, মূর্ধন্য ন হচ্ছে অর্ধমাত্রাযুক্ত বর্ণ, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কি করব? অর্ধমাত্রা বর্ণ হলে সেটা আমরা ফুল করব। লেখার সময় বর্ণগুলোকে সবসময় লক্ষ্য করতে হবে বাবুরা, তাহলেই আপনি বুঝতে পারবেন কোনটা পূর্ণমাত্রা, কোনটা অর্ধমাত্রা এবং কোনটা মাত্রাহীন বর্ণ। এটা আছে দ এর উপরে দেখেন লম্বা একটা সোজা বর্ণের উপরে একটা সুন্দর দাগ আছে সোজা, তাহলে সেটা পূর্ণমাত্রাযুক্ত বর্ণ। তাহলে এটা আমরা পূর্ণমাত্রা বর্ণ হলে কি হবে? সার্কেল হবে। পটা কি? অর্ধমাত্রা। দেখেন পাশে একটা ছোট মাত্রা আছে, তাহলে এটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ হলে কি করব? এই যে ফুল করব। দেখেন আমি কিন্তু সবগুলো করেছি, আপনারা নিশ্চয়ই আমার সাথে শীটগুলো করেছেন। এই যে আমার 1 থেকে 5 পর্যন্ত যে লেখার আইটেমগুলো ছিল, এগুলো কিন্তু আপনারা যদি আমার সাথে করেন তাহলে কিন্তু আপনাদেরও হয়ে যাবে, তাই না? শীটটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা একটু পড়ি মুখে মুখে। মৌখিক, আমাদের মৌখিকে কি কি আছে দেখেন তো। মৌখিকে 1 নম্বরে যেটা আছে রি, এ, ওই, ও এবং ও বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ ছড়াবো। আমরা প্রত্যেক দিন সব সময় যেটা করি সেটা হচ্ছে প্রথমে বর্ণ দিয়ে শব্দটা আগে বলি, তারপরে ছড়াটা বলি, তাই না বাবুরা? এই বিষয়টাই আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। প্রথমত আমরা শব্দটা বলবো, তারপরে ছড়াটা বলার চেষ্টা করবো। রিতে ঋষি, ঋষি মগ্ন পূর্ণ কাজে। এতে কি হবে? এতে একতারা, একতারাতে সুর বাজে। ওইতে কি হয়? ওইতে ঐরাবত, ঐরাবত ওই আসছে ধীরে। ওতে ও না আসছে কুকুর গায়ে। ওতে ঔষধ, ঔষধ খেলে অসুখ সারে। প্রতিদিন যদি আমরা এগুলো পড়ি শব্দের সাথে সাথে ছড়াগুলো, তাহলে আমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। আপনারা প্রতিদিন এটা চর্চা করবেন, পড়বেন, বলবেন। 2 নম্বরে আসছে আমাদের কি? নিচে প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলুন। আমরা বলি কতে কে নাচছে তালে তালে। এটা কিন্তু আপনাদের বই থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে আপনাদের জন্য, আপনারা খেয়াল করবেন। কে নাচে তালে তালে? খুকু নাচে। কে নাচে? খুকু নাচে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনাদের যখন পথে কোকিল ডাকে গাছের ডালে, এইগুলো থেকেই আমরা এই বিষয়গুলো আপনাদের জন্য উপস্থাপন করেছি। পথে কি হাতে বীর আসে। নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো কি হাতে বীর আসে। উত্তর হচ্ছে ধনুক হাতে। কি হাতে? ধনুক হাতে। ধনুক হাতে বীর আসে। নম্বর যে প্রশ্নটা আছে কিসের পিঠে চড়তে মজা। কিসের পিঠে চড়তে মজা? বাবুরা বলেন তো সবাই। হাতির পিঠে। দেখেন আপনাদের উত্তরটা কি আছে? হাতির পিঠে। হাতির পিঠে চড়তে মজা। তাহলে আমাদের আজকে লেখা এবং পড়া দুটোই হয়ে গেল না? সেই সাথে আমরা একটা কিন্তু ছড়াও কিন্তু শিখে ফেললাম। এগুলোই আপনারা প্রত্যেকদিন বাসায় চর্চা করবেন, বাসায় থাকবেন, বাইরে বের হবেন না। আর এই মুহূর্তে সব সময় কিন্তু মা যে বাসায় যে খাবারগুলো তৈরি করে দেয় সেগুলোই খাবেন, বাইরে থেকে এনে কিন্তু কোনো খাবার খাওয়া যাবে না। ঠিক, আপনারা প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, বাসায় থাকেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।